সবচেয়ে উইয়ার্ড একটা জিনিস হচ্ছে এটা হোটেল বাচ্চাকালের রেস্টুরেন্টে চলতো। আমি এই যে এই বাড়িটা হচ্ছে এরশাদ শিকদারের। এই প্যাকেটে উড়ে গেছে অনেক টাকা খরচ করে। আচ্ছা, এই বাঘ 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 এই জায়গাগুলোতে নাকি কুমির বসে থাকে। দিঘাইতে এই মাথা রইছে, এদিকে সব খেয়ে ফেলাইছে, গেডি রইছে আর চার পাঁচটা যে যা পারে হরিণ মারে, হরিণ মেরে দিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে 3 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 3 তারিখ। আর আমি আসছি খুলনাতে। গতকাল গত ব্লগে আপনারা বাগেরহাটের 7 গম্বুজ মস্ক আর যে কি বলে খান জাহান আলীর মাজারটা দেখছেন। সো আমি গতকাল এতটাই টায়ার্ড ছিলাম যে রাত্রেবেলা ঘুমায় গেছি, আর কিছু করি নাই। আমি যেই হোটেলটাতে উঠছি, হোটেলটা বেশ ভালো মানের, সিটি ইন হোটেলটার নাম, এই যে সিটি ইন। সো আমি একটা সিঙ্গেল রুম নিয়েছি, যেহেতু ঘুমাইছি ডেফিনেটলি রুমটাও গোছালো, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথটব আছে, বাথটব যে আমি কি করবো, আমার কোনো কাজে লাগে না, বাথটবটা অপচয়। আর হোটেলটা হচ্ছে একদম সেন্ট্রালে, কি একটা বলে না, জায়গাটার নাম ভুলে গেছি আমি। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, সবচেয়ে উইয়ার্ড একটা জিনিস হচ্ছে এটা হোটেল কর্তৃপক্ষটা কেন দিচ্ছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক, নিচে গেলেই শেষ। একদম ঠিক জাদুঘরটা বরাবর, এই যে খুলনা বিভাগীয় জাদুঘর, আর ওইটা হচ্ছে মেইন একটা কি বলে শিব মাথা মোড় না কি জানি সামথিং, ভুলে গেছে ওই জায়গাটার নাম। খুবই দারুণ, মানে আমি যদিও বাংলাদেশ খুব একটা ঘুরি নাই, কক্সবাজার ছাড়া, ঢাকা ছাড়া, বাট আমার লাইফে দেখা বাংলাদেশ সবচেয়ে বেস্ট সুন্দর একটা শহর হচ্ছে খুলনা। সো প্রচুর খিদা লাগছে, ঘুম থেকে উঠছি যদিও অনেকটা আগে, মোবাইলে চার্জ ছিল না। এখন নাস্তা করতে যাব, আজকে মোস্ট প্রবাবলি একটু করে সুন্দরবন যাব। তো থাকেন, আমি নিজে সুন্দরবন দেখবো, আপনাদেরকেও সুন্দরবন দেখাবো, যতটুকু আমি দেখবো অতটুকুই দেখাবো। আমার রুম হচ্ছে 616, বেশ ভালো, মানে খারাপ না। খুলনা শহরটা অনেক ডেভেলপ, খুলনার মানুষরা খুবই রুচিশীল মাশাআল্লাহ, এবং ওরা অনেক বড় লোকটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওদের রুচিটা অনেক স্ট্যান্ডার্ড। আর হোটেলটারও দিক দিয়ে এক্সটেন্ড করতেছে, তো দ্যাটস ওয়াই এখানে একটু অন্ধকার, ময়লা সয়লা, নতুন একটা বিল্ডিং করছে এদিকে। ওদের রেস্টুরেন্ট হচ্ছে একতলায়, একটা গান শুরু হয়ে যাবে মনে হয়। বাচ্চাকালের রেস্টুরেন্টে চলতো, যখন বাচ্চা ছিলাম এই মিউজিকটা চলতো রেস্টুরেন্টে। কালকে আমরা এই রেস্টুরেন্টে খাইছিলাম, ওদের রেস্টুরেন্টের খাওয়া বেশ মজা। আমি শুধু এগুলাই নিছি, খেয়ে দেখবো মজা কিনা, যদি মজা হয় ওইটা দিয়েই একটু পেট ভরে খাবো। আচ্ছা, আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি খাবার আগে অল্প অল্প করে টেস্ট করি এবং যেটা মজা লাগে সেটা দিয়েই শেষ করি। বাট ওদের প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ এত মজা, আমি যা নিছি সেম জিনিস আবার রিপিট করছি। এর মাঝখানে আরেকবার নিয়েছিলাম, এবং এখন দেখলাম যে ওরা সবজিতে মাশরুম দিছে, আর ওদের জুসটা এই মানে কি বলে এটাকে, অরেঞ্জ জুসটা মাশাআল্লাহ এত মজা, মানে আসলেই কোনটা ফালাই কোনটার কথা বলবো বুঝতে পারতেছি না। এইটা হচ্ছে হোটেলটা, চমৎকার একটা হোটেল। আর খুলনা শহরটা তো ক্লিন, মানে আমার অদ্ভুত ভালো লাগছে খুলনা শহরটা, যে চুপচাপ নিরিবিলি। অলমোস্ট 9:30 বাজতেছে, যদিও আজকে এদের 4th দিন মনে হয়। মানে চমৎকার শহরটা, খুব ভালো লাগছে আমার খুব।
স্বপ্নে কি গাড়ি দেখছো জানলাতে? হ্যারিয়ার। আমার বাবার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে স্বপ্নে প্রত্যেকবারই কিছু অ্যাক্সিডেন্ট হয়, শুধু অ্যাক্সিডেন্ট করা হয়। অ্যাক্সিডেন্ট হবেই এই যে এই বাড়িটা হচ্ছে এরশাদ শিকদারের, এই বাড়িটা। এটা সিদ্ধারের ভাইয়ের ছোট ভাই, কুদ্দুস সিদ্ধারের। এরশাদ শিকদারের ছোট ভাই কুদ্দুস শিকদারের। এটা মোশাররফের বাড়ি, মোশাররফের। এটা দেখ অনেক সুন্দর। হ্যাঁ, এটা মাদ্রাসা না, হিন্দু বাড়ি। বললাম কইছি পানি কো। আরে পানি না, অ্যালকোহলের বোতলটা ও এইটা একটু ভরে দেবো। রোডটা মারাইলি খাইতো অ্যালকোহল, এই যে অ্যালকোহল খাইতো। ভিডিও করবো নাকি? বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ওদের নাম মগমা। এটা কি ব্রিজ মামা? রূপসা। কি রূপসা। এটা রূপসা ব্রিজ না, নিজেও জানেন এটা কি। রূপসা ব্রিজ। খানজানালি ব্রিজ, রূপসা ব্রিজ। খানজানের নাম চেঞ্জ করেছে, খানজালি একই নদী। কি নদী? খানজানারি নদীর নাম খানজানারি। ব্রিজের নাম খানজানালি। খানজানের নামে দিয়েছে আর কি। যে কুইন্টা নিয়ে গেলে তো ভালোই তো। খানজানের নাম দিয়েছে আর কি। ও হ্যাঁ, কুমিটা আনলা না কেন? আমি তো জানতাম না খানজানি ওই যে ওই রূপসা, ওই ট্রেন ব্রিজ। আচ্ছা, ওই যে রূপসা ট্রেন। ট্রেনে করে কই যায়? উত্তরবঙ্গ না? সব জায়গায় দেখো, ঢাকা এবার রাজশাহী। আমরা এই রূপসা না, আমার ট্রেনে দিদি কই যায়? আমি এইতে মঙ্গা। আচ্ছা, মংলা। ট্রেন কই আমার গাড়িটা দিকে আনন্দ রাস্তাটা ভিডিও করি। এই ওই যে ট্রেন ওরে কি রাস্তা রে! এটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটাই চালু করছে না চালু করে নাই? এটা কি ও মানে ক্যামেরাতে তো বড়টা বোঝা যায় না, এত বড়। ওই আস্তে 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 এখানে ড্রোন উড়াতে হবে। ড্রোন উড়ানো যায়? না, দেবে না। দেবে না? আমার রেসিডেন্সিয়াল আছে না, এখানে ড্রোনও যায় না বিকজ ওইখানে না অনেক প্লে হয়। ওইটা মনে ভাইয়া পানি গাছ বুঝে কি জানেন জানেন আমি না যে এত গ্রামে কত বছর সেটা লাস্টের দিকে না ছবি তুলে না। এটা কি না বানা? হ্যাঁ, এটা না বানা। বাবারে কি সুন্দর গোল 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 গোল। মেয়েদের এটির কথা কইছেন? হ্যাঁ, দূর থেকে সুন্দর লাগছিল দেখতে। 40,000 টাকা নেয় নাকি 80,000 টাকা? 40,000 না কত নাই? এখান থেকে কি পুরো বাংলাদেশে যায়? না, এখানে আছে এই ডিস্ট্রিক্টের জন্য। আচ্ছা, মংলা বন্দর তাহলে এটা। বাট একটা জিনিস এই শেড ভাই ব্রো এতটুকুই। এখানে সব কাজ পারবে। এই যে মংলা বন্দর, এটা মানে কাস্টম। কাস্টম কাজ। হ্যাঁ, এই যে তোমার বাবা মানে এখানে ইয়া করে না তো। আমি খালি একটা জিনিস কিনতে পারবো, এটা হলো ড্রোন। কেন? আর আমার বাবা বলে, কি চালাক। বেশি বড় না তো মংলা লুকায় বন্দর। লুকায় টাকা জমা করে ড্রোন কিনবো, 1 লাখ কিনবো। অ্যাম্বুলেন্সটার অবস্থা বর্তমানে দেশটার মতো। আর এই পর্যটক হোটেলটা যা সুন্দর, পুরা ভিনটেজ টাইপ। তো এই যে পশুর কটেজটা আছে না, মানে পর্যটকটা আছে না, এখানে করে কি সবাই এরকম গাড়ি পার্কিং করে সুন্দরবন চলে যায়। তো আমরাও ওরকমই করলাম, এখানে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। বাট প্রচুর গরম। খুলনা যতটা না সুন্দর, ঠিক
ততটাই বিশ্রী গরম, বেশি বিশ্রী গরম। আমরা এই ঘাটটা থেকে নৌকা নেব বা ট্রলার বা সামথিং কি নেবো দেখা যাক। বাট প্রচুর প্রচুর গরম ভাই, বিরক্ত লাগতেছে, বেশি গরম। এইসব জায়গাতে মনে হয় শীতকালে আসলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা তাহলে ও যদি ডিল করে ফয়সালের নাম্বারটা দাও, আমি ওর কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে নিচ্ছি। তুমি ধরো ওর নাম্বার দাও, আমি একটা ফোন দিয়ে দিই। একটা পুরু আছে, ডাক্তার দেখালে আমি যাবো, বুঝছো? সত্যি বলতে আপনাদের সাথে আসলে কি প্ল্যান না প্ল্যান কিছুই জানি না, এটা এভাবে ঘুরে মজাও নেই। তো মোস্ট প্রবাবলি এখান থেকে আমরা কোথায় যাবো জানি না, একটা বড় বোটে উঠবো মনে হয় এখান থেকে। তোমরা এক পাশটা এই পাশটা দিচ্ছ, এই পাশটা দিচ্ছ। বাংলাদেশে রাজশাহীর পরে সবচেয়ে বেশি গরম পড়ে। পানি প্রচন্ড ঘোলা, প্রচুর পানি ঘোলা। যাক, আমরা আমাদের বোটে উঠে গেছি। ওই বাসটাতে আমার ফুল ফ্যামিলি মেম্বার্স আছে। সো এখান থেকে পাইলট সাহেব চালাবে, আমরা এখানে বসবো। 3 ঘন্টার মতো লাগবে এতে যেতে। ওইস ভেরি লাভলি প্লেস, সুন্দর। আমার প্রচন্ড ঘুম আসতেছে, কালকে আমার আরাম করে ঘুমাইতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে বলে এখানে একজন এখানে আমি বসতে দেবে, এই বড় ব্যাপারটা বসতে দেবে। ঢেউ আছে কিন্তু সামনে যায় ছবি তুলবো, প্রচুর স্রোত। সরি, এই এরকম পাইলে ভালো হতো। এরকম কিন্তু তাহলে কিছু করতে পারবে না, এর কিছু করতে পারবে না কেন? ঠিক বরাবর 11টা 16তে ছেড়ে দিচ্ছে, 11টা 16তে ছাড়ছে। মানে হরিণ ধরছেন এখানে? হরিণ ধরছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো বলতে পারি না যে ওর যে পার উপরে একটা খুঁড়ো আছে না, ওইটা এত ধার। আচ্ছা, হরিণের বেলের দিকে ধার, ওইটা আপনার পায়ে পড়ে গেছে? না, ওটা আপনার লাগতে দিনই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনভাবে ধরছি ধরার সিস্টেম, মানে ও পারে নাই। আচ্ছা, আপনাদের পোস্ট লাগলে একটা ডাইরেক্ট নামিয়ে যাবে, বেলেটের দিকে ধার হবে। হরিণের পা হ্যাপি ডিয়ারিং। সুন্দরবন এই যে এখান থেকে সুন্দরবন, এই যে হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এখান থেকে? আচ্ছা, এটা সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে খাল দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খাচ্ছি তরমুজ। অনেক এটা যে এইভাবে চিনে নাকি জিজ্ঞেস করতে হবে। এই প্যাকেটে উড়ে গেছে, অনেক টাকা খরচ করে। আচ্ছা, ওহো, প্রথম পাশে দেখা আসলে প্রথম পাশে না কিন্তু না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এটা হচ্ছে বাকেটিং রিয়াল বাঘ দেখা যায়, এটা দেখা যায় না। লোকালয় অথবা লোকজন সবসময় এই জায়গাতে আসে, আমাদের সবসময় আসে সেটা। আর পার হয়ে আসার একটা বিষয় তো থাকে। আমরা একদম সুন্দরবনের কাছে, যেখানে খিদে লাগে ওই সময় ও আর কোনো কিছু দেখে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। না না, আল্লাহ মাফ করুক, আমি পড়ে যাবো, ও পড়বে না। না না, এটা দৌড়ানো যাবে না। দেখছি দেখছি দেখছি, ওই যে ওই যে ওই যে ওই যে বানরের
বান্দর বান্দর, এই বাঘ 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 বাঘ, এই যে বাঘ বাঘ বাঘ, এই যে বাঘ বাঘ বাঘ, এই মোশারফ, এই যে মোশারফ মোশারফ মোশারফ, এই মোশারফ মোশারফ, এই মোশারফ। যাক, সুন্দরবনে দেখলাম কিছু একটা। গরম জল এই যে উঠলে এটা একটা পর্যটক স্পট মনে হয়। কাটে দিবে না লাগে তো বলুন না আছে বাঘের সুবিধা আছে। ডাইরেক্ট বঙ্গোপসাগর মাঝখানে ওই যে গেছিলাম। এখন হচ্ছে যে আমি ছাড়ছি ছাড়া উনি অনেক সাহসী করছে পরে হচ্ছে কি যেই আমি দুপুরে একটু করছি আর তো আমার ধরছে ভাই আপনার পা ধরে আপনি এই করেন আপনার কাজ করতে যাবেন না, এখন গালাল দেয় কাজে কুষ্টি গিলাই আমি সিটি বাসা গালাল দিতে আছে গালাল দিয়ে এই করছে। লাস্টে তো কয় কি হয়তো লাস্টে হচ্ছে আরেক টলার চলে আসবে, ওই টলায় চলে আসছে, ও আর থাকে না। কি গবেষণার কাজে আসছে এরা হচ্ছে পানি আর হচ্ছে মাটি গবেষণা মানে ই করছিল, স্যাম্পল দিয়েছিল আসিয়া স্যাম্পল নিয়ে। আর আমার দুইটা ফিশিং আসলো আমার সাথে আর আমারটা আসলো। আমি একটা ডাইরেক্ট ইন্ডিয়া ওই ইন্ডিয়ার আমি এই ওই যে বুঝে চলে এসে ওই যে ডাইরেক্ট স্পট আমার দেশে লাস্ট হচ্ছে হলদিবনিয়া, আর কোনো নাই। ওই সে রায়মঙ্গল নদী। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার কত দূর? কত হয়েছে এই যে না, এইটা হচ্ছে 2 ভাগ, এই যে বাগের জায়গা এক ভাগ, আর 2 ভাগ হয়েছে সাতক্ষীরা আর হয়েছে খুলনা। আচ্ছা, এই 2 ভাগ হয়েছে এই সাইডে। আমরা খুলনার সাইডে, আমরা এই হচ্ছে খুলনার সাইডে, আর বাম সাইড হয়েছে আমরা যে ঢুকবো না ওটা হচ্ছে বাগের সাইডে ঢুকবো। আচ্ছা, এখন তো খুলনা সাইডে আছে। এমনি বোটে করে ইন্ডিয়ার বর্ডার যেতে কতক্ষণ লাগে? এদিকে লাগে আমার সামনে আবার দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, কি দেখছে বিভিন্ন কোয়ালিটি গাছ, কাঁকড়া গাছ, তারপর ঘেউ গাছ, তারপর হচ্ছে বরাইন, আচ্ছা, তারপর হচ্ছে হেতাল, পশুর কাঠ, বাইন, মানে বিভিন্ন কোয়ালিটি গাছ। সবার নাম তো আমি আবার মনে থাকে না। হ্যাঁ ভাই, আমি যদি আপনার নাম্বার ভিডিওতে দিয়ে দিই সমস্যা তো নাই? আচ্ছা, আমি আপনার নাম্বার দিয়ে দেবো ভিডিও। আমি একটা জিনিস বলি, সবাই একটা বড় বাংলাদেশের সাংবাদিক আছে যিনি সুন্দরবনকে জলদস্যু মুক্ত করছে, ওনার নাম হচ্ছে মহসিন হাকিম। তো ওনার সাথে একজন থাকে বেলায়েত সর্দার, যিনি খুব মজার করে রান্না করে এবং খুব জমানো একটা মানুষ। মহসিন এই বেলায়েত ভাইয়ের বড় ভাইয়া হচ্ছে শামীম ভাই। সো যারা বেলায়েত ভাইকে চিনো, বেলায়েত ভাইয়ের আচ্ছা, এই যে এটা হচ্ছে শামীম ভাইয়ের ফোন নাম্বার, এবং শামীম ভাই মাশাআল্লাহ বিশ্বস্ত একজন মানুষ। তো আমি হাইলি রিকমেন্ডেড করবো যেন সবাই, এই যে শামীম ভাইয়ের ফোন নাম্বার, এই টেলিটক আর গ্রামীণে আপনাকে বেশি পাবে। আচ্ছা হ্যাঁ, টেলিটক আর গ্রামীণে আপনি ভাইয়াকে বেশি পাবেন ইনশাল্লাহ। তো সবাই ওনার বোট ভাড়া নিতে পারেন। 3 দিন 10 দিনের ট্যুর করে উনি। আমরা যদিও একদিনে ট্যুর করতেছি, কারণ একটা স্পেশাল আঙ্কেলের কারণে উনি আমাদের জন্য একদিনের জন্য রাজি হয়েছে। এছাড়া উনি বেশিরভাগ 10 দিন আর 3 দিনের ট্যুর করে। সো খুব মজার মানুষ, আপনারা ওনার বোটকে হায়ার করবেন 100%, আমি রিকমেন্ডেশন করতেছি। একমাত্র সঠিক এবং নির্ভুল তথ্য শুধুমাত্র আল্লাহ সাহেবের কাছে, আর কারোর কাছেই নাই যে এটার ভিতরে কি আছে না আছে। আর এই যেগুলো খাল চলে গেছে ভিতরে, ছোট 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 খাল চলে গেছে। তো শীতকালে এই জায়গাগুলোতে নাকি কুমির বসে থাকে। আর ওই যে আমি ফোনে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম, সেটা নাকি খুব বিরল একটা প্যাঁচা জাতীয় পাখি, যেটা কি জানি বলছিল ভাই, আমি ভুলে গেছি। যেটা হচ্ছে বাঘ দেখা যায়, ওই প্যাঁচাটা দেখা যায় না। তো কিছু ফরেনার্স আসছিল, কিছু ফরেনার্স এসে ওনাদের মোবাইল থেকে এটার মাধ্যমে সাউন্ড চালাইছে আর দেন পাখিটা অনেকক্ষণ পর উড়ে এসে গাছে বসে দেন ছবিটা তুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বেশি বড় না, ওই দেখি নাই আমি গুসাপটা।
আসলে ভিডিও করলে চোখে দেখা যায় না। এখানে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ার। এই যে গাছটা জানেন, এটা হচ্ছে আমি একটা সময় মনে করতাম গোল পাতা গাছ, মনে হয় গোল, কিন্তু এটা পুরো ইয়ার মতো, কি বলে, নারিকেল গাছের মতো। কেমনে কেমনে বলেন? বনে কাঠ কাটতে গিয়েছিলাম ওই সময়, ওই খুলনা রেঞ্চে, আরো 30 বছর আগে। হ্যাঁ, সময় বিয়ে শাদী করিনি তখন বিয়ে শাদী করেন নাই? না। আচ্ছা আচ্ছা। তো ওই সময় আর গেলে আমি খুলনা রেঞ্চে, ওই তাদের বাড়ি হইলে ধামরাইল ফতেপুর সাতক্ষীরা। আচ্ছা। আর আমার তো এখানে আমাদের এখানে ওরা থাকতো, তো আমাদের সাথে আমি চলে গেছিলাম বাড়িতে। তো ওরাই ওই আমরা গেছি 6 জন লোক, 3 জন করে ভাগ করে আলাদা আলাদা কাজ করি। তো ওই 3 জন আমাদের সাথে 3 জনে 2 জন অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট? বাঘে। আচ্ছা, বাঘের অ্যাক্সিডেন্ট? বাঘে মানে ধরছে একজন আগে, আচ্ছা, ওরে ছাড়াইতে যাই আর একজন ধরছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের 3 জন এখান থেকে মানে ওই জাহাজের থেকে আরো অনেক দূরে। এই জাহাজ থেকে? হ্যাঁ, অনেক দূরে, আচ্ছা, আচ্ছা। নদীর ওপার। আচ্ছা আচ্ছা। তো ওই মুহূর্তে আর কি ওরা টের পাইছে বাঘে যে আক্রমণ দিচ্ছে, ডাক দিচ্ছে, ওই ওরা টের পাই, ওরা আসার আগে মনে করেন ওই একজন মারিছে আর একজন নিয়ে চলে গেছে। মানে একজনকে মারি ফেলেছে? আচ্ছা আচ্ছা। আপনাদের 3 জন, আমাদের একজন মারি ফেলেছে। 3 জন, একজন মারছে আর একজন নিয়ে চলে গেছে, আমি একা রয়েছি। আচ্ছা। এখন ওই যে বেলা শেষ, বেলা শেষ, বেলা শেষ, বেলা মানে বেলা শেষ, বেলা শেষ। মনে করেন 4-5টা বাজে গেছে, বেলাটা লাল হয়ে যায় যে সময় বিকেল। তো ওই সময় কালে আর আমি কত দূর দৌড়ে যাই দেখি অন্ধকার হয়ে গেছে, চারিদিকে গাছপালা মনে করেন ঝড়ের মতন হচ্ছে। আমি আবার ব্যাগে আইছি, একজন দাঁড়াইছি, এর মধ্যে আমাদের লোক গেছে। আচ্ছা। গেলে ওর খোঁজে যারা নিয়ে গেছে, আমি বলছি যে ওদের খুঁজে লাভ নেই, এই যারা রাখি গেছে তারা নিয়ে আমরা যাইতে পারি। মারা গেছে? আচ্ছা আচ্ছা। যে মারা গেছে তারা নিয়ে আমরা যাইতে পারি কিনা। তখন ওই ওরা নিয়ে আমরা রওনা দিয়ে যেভাবে আমরা আসছি অনেক কষ্ট, ওই ভাটি হয়ে গেছে, আমাদের আসতে হবে জোয়ার দিয়ে, ভাটি হয়ে গেছে। তা আমি ওদিকে ডিঙ্গি এবার সামনে এরকম পানি বাঁধে, তো আইল বইটে নাই তেমন। আমরা ওই ওজন বাইতে বাইতে রাত 10টার পর একটা বোট পাইছি, ওই বোটে করে টানিয়ে নলিয়ান অফিসে নিয়ে এসেছি। ওখানে আমাদের লোক আছে, ও মনে করেন ওই অফিসে যেয়ে পাশ করে আমাদের বোটের সহ আবার ওদের বাড়ি নিয়ে গেছি সেই রাত্রে। ভোর হয়ে গেছে যাইতে যাইতে। সেই লোকের 2টা ছেলে 2টা মেয়ে, মেয়ে 2টা ডাঙ্গর, একটা বিয়ে গেছে আর একটা ডাঙ্গর হয়েছে কারণ তখন আর ছেলে 2টা এর মতন। ওই সময় কালে মনে করেন ওই তারে থুইয়ে আবার আমি ব্যাগে আসছি, মানে লাশ ওই যেটা নিয়ে গেছে, যাকে নিয়ে গেছে তারে খোঁজার জন্য আমার ব্যাগে আসছি সবাই নিয়ে। আচ্ছা আচ্ছা। আসার পরে ওই তখন আবার ওই বিকেল টাইমে সেই জায়গায় যাইতে যাইতে বেলা ওই রুমের শেষ পথে বিকেলে, তখন ওই আমরা পাইছি কিন্তু আর এই অর্ধেক খেয়ে ফেলাইছে। উপরের অর্ধেক না নিচের অর্ধেক খেয়ে ফেলাইছে, মাথাটা সব খেয়ে ফেলছে? আচ্ছা আচ্ছা। এদিকে হইতে এই মাথা রইছে, এদিকে সব খেয়ে ফেলাইছে, গেডি রইছে আর মাথা আছে। আচ্ছা মাথা আছে, আচ্ছা, গেডিও আছে, কলিজা মলিজা খাই ফেলছে সব, সব চামড়া রইছে আর তার সব আড্ডি গুড্ডি খেয়ে ফেলাইছে। আচ্ছা। তখন সন্ধ্যা হয়ে গেছে বেলা, ওখানে পাইলাম, ভাই পরের দিন ওই বডি করে নিয়ে আসছি। মানে পরিবারে যে কি কষ্ট হয়েছে। পরিবার 2টা রুমের বাচ্চা, 2টা আর নেই বড় কেউ। এরকম তো অনেক লাশ পাওয়া যায় নাই না, নিয়ে গেছে পুরো খাই ফেলছে। নিয়ে গেছে অর্ধেক পাইছে, কেউ পাইছে কেউ পায় নাই। এবার বেশিরভাগ পাইছে, মানে লোকজন থাকে তো সাথে, আচ্ছা আচ্ছা, ধাবড়াই দুবড়াই নিয়ে আসা যায়। তো ওটা হইলে মৃত্যু যার যেখানে লেখা আছে। তো কুমির খাইছে মানুষ? কুমিরেও খাইছে, কুমিরেও খাইছে ভাই। আমাদের ওখানে একজন আছে এখনো, সে ভ্যান গাড়ি চালায়, আর ঠ্যাং হাত এসব তো গুস্ত ছাইলে আড্ডি সহ নিয়ে গেছে কুমিরে। হ্যাঁ, এখনো বাইসে আছে, স্বপন নাম। বোটটার নিচে হচ্ছে এদিকে ওয়াশরুম, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, আর এদিকে কেবিনস, থাকার জায়গায় দিবে।
ওয়াও নাইস, যদিও গরম বাট নাইস। চলো চলো। আর এই পাশটা হচ্ছে ওয়াও, এখানে সুন্দর সুন্দর সুন্দর। শীতকালে আসলেই ভালো। আমরা দেখতে দেখতে আমাদের প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এখন হচ্ছে দুই পাশেই বন, এই যে এই পাশেও বন, এই পাশেও বন। আমি হরিণ দেখতে পারি নাই, বাট আম্মুরা আর বোনরা সবাই হরিণ দেখছে। আমি শুধু দেখতে পারি নাই। এরকম এখানে হরিণ ছিল, এছাড়া সবই দেখছি, কুত্তা বিলাই যে বক। এই যে একটা বানর, এই নিয়ে 3টা বানর দেখলাম। হ্যাঁ প্রায় 3 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমরা আন্দামানের কাছে পৌঁছেছি। আমরা এখানে যাব, একটু সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখবো। আর সুন্দরবন ঘোরার পারফেক্ট সিজন হচ্ছে শীতকাল, গরমকাল না। প্রচন্ড গরম, প্রচুর মানে প্রচুর গরম, প্রচুর গরম। এখানে টিকিট কাউন্টার আছে, ওই যে ওয়াচ টাওয়ার। সমস্যা নাই, এখানে করো, বাঘ আসবে। এটা 100% শিওর যে বাঘ দেখা হবে না, বাট বাঘ ধরবে তখন তো। বাট বাঘের মাসিকে দেখা হয়ে গেছে। এই বাঘের মাসি এলো, বাঘের মাসি। আর এই যে সুন্দরবনের হরিণ, এই যে সুন্দরবনের হরিণ। কি ভাইয়া একটু স্লো হাঁটেন। প্রচুর গরম, প্রচুর প্রচুর, মানে সুন্দরবন আসার সিজন না, প্রচুর গরম। এইটাই ফেসবুকে দেখায় বেশি না, এই ব্রিজটাই। আচ্ছা আচ্ছা। আছে আঙ্কেল? ডাকে ডাকে, বাবা ডাকে, বাবা ডাকতেছে কেন দেখে আসতে যাও। মানে হ্যাঁ, কিসের হোটেল? থাকার হোটেল না খাওয়ার হোটেল? চলেন করি, চলতো কিন্তু মামা,
চলতো, এখানে জোয়ারের পানি চলে আসে। হ্যাঁ ও হ্যাঁ, ডাকাতের ভয় আছে তো, ডাকাতের ভয় আছে, আর্মি নামাইতে হবে তখন। খুব বেশি গরম না জঙ্গলের ভিতরে, মোটামুটি একটা হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডা বলাই যায়। আমাদের চোখের সামনে যতগুলো গাছ আমরা দেখতে পাইতেছি প্রত্যেকটা হচ্ছে সুন্দরী গাছ। যে গাছটার নামকরণ অনুযায়ী যেই গাছটার নামকরণে এই গাছ বনের নাম সুন্দরবন। হ্যাঁ আঙ্কেল, হচ্ছে এই যে গোড়াগুলা হচ্ছে সব মানে কি সুন্দর ডিজাইন করা এই যে প্রত্যেকটার গুড়ি। এই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া, আর কেউ এগুলাকে দেখলে মনে করবে যে ওয়ান টাইমে প্লেট ফেলছে, অ্যাকচুয়ালি এগুলো মাশরুম। মাশরুম খাওয়া ড্রোন উঠাইলাম আমরা। এখন হচ্ছে আন্দারমানিকের ওই ওয়াচ টাওয়ারে ক্যামেরা থেকে, মোবাইলের ক্যামেরা দিয়ে যতটুকুই দেখা যায়, বাকিটা আপনারা ড্রোন দিয়ে দেখেন। বাংলাদেশের প্রখ্যাত একজন সাংবাদিক মহসিন, মহসিন কি জানি সামথিং ভুলে গেছি, ওনাকে আমি ইউটিউবের মাধ্যমে অনেক ভালোভাবে চিনি। এছাড়া উনি মোস্ট প্রবাবলি সময় টিভি বা কোন একটা টিভির সাংবাদিক ছিল, আমি ভুলে গেছি। সো উনি সুন্দরবন নিয়ে বেশ অনেক ভালো 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 প্রতিবেদন করছেন। ওনার থেকে আমি সুন্দরবনকে মোটামুটি একটু চিনছি। তো উনি একটা জায়গায় যায়, জায়গাটার নাম হচ্ছে দুবলারচর। অনেকেই ওনার ভিডিও যারা রেগুলার দেখেন, সো ওনার ভিডিওতে ওই দুবলারচর সম্পর্কে অনেকেই জানছেন। তো ওখানে একটা বিশাল শুটকি পল্লী ছিল,
তো যে শুটকিপল্লিতে যারা কাজ করতো ওনারা সবাই কাজ শেষ করে একদম সারিবদ্ধভাবে, এই দেখেন এখান থেকে শুরু করে একদম সারিবদ্ধভাবে যার যার বাসায় চলে যাচ্ছে। মানে ওদের কাজ শেষ। দুবলাচরে যে শুটকিপল্লিটা ছিল সেটা আজকে থেকে 7 মাসের জন্য বন্ধ হয়ে গেছে এবং ওদেরকে এই যে কোথায় এই যে ইয়াটা দেখা যাচ্ছে কোস্টগার্ডের একটা স্পিড বোট, এই যে কোস্টগার্ডের স্পিড বোট পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে যেন ওরা কোনো ধরনের আকাম কুকাম করতে না পারে। তো আমি আমার ছোটো ভাই জিজ্ঞেস করলাম আকাম কুকামটা অ্যাকচুয়ালি কী করে। আকাম কুকামটা হচ্ছে যে ওরা এখানে ডানে বামে যে ক্যানেলগুলো আছে, যে ছোটো ছোটো খাল আছে, সেই খালগুলোতে টুক করে নৌকাটা ঢুকায় দেয়। নৌকাটা ঢুকায় 2-3টা 4-5টা যে যা পারে হরিণ মারে, হরিণ মেরে দিয়ে হরিণের মাংস বা হরিণের চামড়া ইলিগালি বিক্রি করে, কারণ ওদেরকে কেউ ঠিক মতো এখন চিনবে না, এরপরে 7 মাসের জন্য খুঁজেও পাবে না। তো যার কারণে 1-2টা কোস্টগার্ড ওদের সাথে র্যান্ডমলি থাকে যেন ওটা কোনো ধরনের আকাম চুরি করতে না পারে। এই তথ্যটা জেনে খুব ভালো লাগলো। আর ড্রোন ভিডিওটা যেটা দেখছেন সেটা আমরা না জেনে উড়াইছি, সমস্যা নেই, উড়াইছি যখন উড়াই ফেলছি তো কী হয়েছে। তো ড্রোন উড়ানোর জন্য কিছু নিষেধাজ্ঞা আছে, 5000 টাকার মতো অনুমতি দিতে হয়। তো আমরা উড়াই ফেলছি, আমরা কোনো ধরনের টাকা পয়সা দিই নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের লাক ভালো ছিল বলতে আমরা কোনো ধরনের টাকা পয়সা দিইনি। আর আপনারা যদি উড়াইতে চান অনুমতি নিয়ে উড়াবেন, নইলে হচ্ছে ম্যানেজ করে ফেলবেন, শেষ। আমরা ম্যানেজ করিনি। এই যে ওদের নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিস এখানে আছে, একদম A to Z, সোলার প্যানেল, এই যে ভ্যান গাড়ি, সব কিছু, একদম সব কিছু। এই যে প্রত্যেকটা জিনিস এখানে। মানুষজন কালো হয়ে গেছে 7 মাসের জন্য, যে যার যার বাড়িতে চলে যাবে, অন্য না আদার্স কাজ করবে, কাজ না করলে কাজ করবে না। হাজার নৌক, আমি 100 মনে করছিলাম, বাট হাজার নৌক। সো ফাইনালি অনেকটাক্ষণ পর জমিনে পা রাখছি। লিটারেলি শরীর পুরে কাঠ হয়ে গেছে, স্কিন ফাটা শুরু করছে। ঘড়ি খুললে বোঝা যাবে যে আমি কি পরিমাণ কালো হয়েছে, কারণ এই বেল্ট যতটুকু আছে অতটুকুই শুধুমাত্র সাদা, আর বাকিটা পুরা কালো। সো যথেষ্ট টায়ার্ড, বমি আসতেছে প্রচুর। বমি করতে পারলে ভাল লাগতো, কারণ সারাটাক্ষণ এরকম মধ্যে ছিলাম, আর আমার প্রচণ্ড পরিমাণ সি সিকনেস আছে। তো রুমে যাব, রুমে গিয়ে গোসল করবো। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, পিস।